তৃন্দিশ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আমরা 36 নম্বর শ্লোকটি আজকে আমরা পড়ব। তো আমরা কাল কিছু কারণবশত আমরা ভাগবতম পড়া হয়ে ওঠেনি, তো আজ আমরা দেখব খুব সুন্দর শ্লোক। আপনারা দেখুন শ্লোক নাম্বার 36। আমরা শ্লোকে আসি, আপনারা শ্লোকটা দেখুন। কুর্বন্ন যত্র কর্মণ ভগবৎ শিক্ষয়া অসকৃত গৃহন্তি গুণমানানি কৃষ্ণস্য অনুস্মরন্তি চ। অনুবাদ: ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন, তখন তিনি পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ নামসমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। এখানে বলছেন কুর্বাণঃ, অর্থাৎ কর্ম করা। তো কর্ম করা, ভগবান যে শিক্ষা দিয়েছেন, শিক্ষাটা কি? ভগবান উপদেশ দিয়েছেন কি না? কোন গ্রন্থে? শ্রীমদ্ ভগবত গীতা। সেখানে ভগবান উপদেশ দিয়েছেন, সে শিক্ষা ভগবান বলছেন, সেই শিক্ষা অনুযায়ী যদি আমরা কাজ করি, সেই শিক্ষা করি, সেই গীতায় ভগবান সমস্ত কিছু দিয়েছেন। কিভাবে আমাকে লাভ করবে, কিভাবে আমাকে পূজা করবে, কিভাবে আমাকে আমার গুণকীর্তন করবেন, কিভাবে, সমস্ত কিছু গীতায় ভগবান দিয়েছেন। সেই অনুযায়ী ভগবানের সেটা তো ভগবান বলছেন এখানে, সেটা কুর্বন্ন যত্র কর্মাণি ভগবৎ শিক্ষায় আকৃত, অর্থাৎ কেবলমাত্র ভগবানের উপদেশ অনুসারে ভগবান যেটা বলেছেন সেটাই। তো গীতাতে সমস্ত কিছু আছে, রুটিন দিয়ে দিয়েছে। আপনি কি করবেন, আপনার জীবনের রুটিন এই গীতাতে সমস্ত কিছু পাবেন। আপনি কীভাবে, কতটা খাবেন, কতটুকু খাবেন, কখন ঘুমাবেন, কতটা ঘুমাবেন, সমস্ত কিছু, কোন কোন খাবার খাবেন, সমস্ত কিছু দেওয়া আছে। আপনি ঘুম থেকে উঠে ফার্স্ট কী করবেন, সমস্ত কিছু শিক্ষা আছে। আধ্যাত্মিক শিক্ষা, নৈতিক শিক্ষা, শরীর চর্চা, সমস্ত কিছু শিক্ষা ভগবান গীতা দিয়েছেন। সেখানে 574টি শ্লোক, 74টি শ্লোক সেখানে ভগবান উপদেশ করেছেন কি করবে, গাইডলাইন দিয়েছেন, গাইড বুক, রুটিন, তুমি এই অনুযায়ী এই কাজ করো। সেটা ভগবানের শিক্ষা, ভগবানের কর্ম কেবলমাত্র। মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হ তার ওই দেশ। কেবলমাত্র ভগবানের গুণ মহিমা কীর্তন করা, যাকে দেখবে তার কাছে মহাপ্রভু সার্টিফিকেট দিয়ে গেছেন, আমার আজ্ঞায় গুরু হ। গুরু হতে বলেছে, কি গুরুগিরি করবেন না, যাকে দেখবেন তাকেই কৃষ্ণ উপদেশ দেবেন, আর অন্য কিছু না, কৃষ্ণ উপদেশ। তো এই উপদেশ ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় দিয়েছেন। সেই উপদেশ পড়ে সেই জ্ঞান গ্রহণ করে কর্ম করা। তো মানুষ তো, এবং ভগবান নির্দেশ করে গেছেন গীতায়, সেখানে কি বলছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য না চ যুক্তস্য ভাবনা না চ জাত অশান্তিম সুখম কর্তুম না কুতম সুখম, অশান্তিম কৃতম সুখম, অর্থাৎ কৃতম সুখম বলতে তার জীবনে সুখ কোথায়? যে গীতার উপদেশ গ্রহণ করেন না, আমি যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান পড়লে অত্যন্ত সুখ সে লাভ করবে। আর যে পড়ে না, তার জীবনে সুখ কোথায়? সুখ নেই। তো বড় বড় বাড়ি গাড়ি থাকতে পারেন, তাদের ভিতরে উপর থেকে দেখাবে আপনাকে আপনি খুব ভালো আছেন, ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে কি চলছে সেখানে। তো সুখ নেই। ভগবান সুখের চাবি কাটিয়ে দিয়ে গেছেন গীতাতে। ভক্তারম জগত পশ্যং সার্বলোক মহেশ্বরম সুহৃদম সার্বভূতানম জ্ঞাত্মা শান্তিমিচ্ছতি।
ভগবান, লোক তো সুখের জন্য দৌড়াচ্ছে, কোথায় সুখ লাভ করবে? ভগবান দিয়েছেন সুখের সব কিছু চাবিকাঠি। গীতা পড়ুন, গীতার জ্ঞান গ্রহণ করুন। অনেকে আছেন সমস্ত গীতার শ্লোক মুখস্থ করেছেন, হ্যাঁ মুখস্থ করেছেন, কিন্তু সেই গীতার অনেক সোসাইটি গীতা আবৃত্তি করেন, বলেন, সেটা গীতার শিক্ষা তারা গ্রহণ করেন না। অর্থাৎ সমস্ত দেবদেবী সকলকে পূজা করছেন, অথচ কোথাও কোনো অনুষ্ঠানে দেখা যায় অনেক অন্যান্য সোসাইটি, তখন তারা গীতার শ্লোক মুখস্থ বলছেন, তো সেটা গ্রহণ করেন না তারা। গীতার শিক্ষা সেটা গ্রহণ করেননি, তো এর কী দাম? গ্রহণ করতে হবে। গীতায় ভগবান বলেছেন কেবলমাত্র আমার পুজো করবেন না, সকলকে না, তাই সকলকে পূজা করছেন, সবার পূজা না। ভগবান কেবল বলছেন বারবার, কেবল আমার লীলা কীর্তন স্মরণ আমার পূজা। ভগবান উপদেশ দিয়েছেন গীতায় সবাইকে পুজো করার জন্য নয়, ভগবান গীতা দিয়েছে তার জন্য। সতত কীর্তয়ন্তো মাম যজন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম নিত্যম যুক্ত উপাসতে, যার শ্লোকটা সেরকম আমার ভুল আছে মনে হচ্ছে একটু। তো মাম আমার, অন্য কারো না। ভগবান বলছেন কেবল আমাকে পূজা করবে, অন্য কাউকে না। তো বারে বারে ভগবান সেটাই বলছেন, কেবলমাত্র এমন একটা গ্রন্থ লেখো যা ভগবানের লীলা কথা পরিপূর্ণ ভরপুর আকারে থাকবে, সেরকম একটা শাস্ত্র লেখো। কেবলমাত্র ভগবানের স্মরণ কীর্তন স্মরণ করবেন, কেবলমাত্র ভগবান, অন্য কিছু না। তো এখানে সেই কর্ম উপদেশ, ভগবানের উপদেশ গ্রহণ করা। তো আজ আমাদের এই পর্যন্তই, তো বাকিটা আমরা পরের দিন আসবো। 7 মিনিট হয়ে গেছে। হরে কৃষ্ণা।